লক্ষ্য বিলাসবহুল জীবনযাপন। তার জন্য একের পর এক বাড়িতে দুঃসাহসিক চুরি। চুঁচুড়া থেকে গ্রেপ্তার করা হয় ওই দুই অভিযুক্তকে। জানা যাচ্ছে প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে 22 অক্টোবর বারাসাতের রামকৃষ্ণপুর এলাকায় একটি বাড়ি থেকে বেশ কিছু গহনা সহ অর্থ চুরি করে সুব্রত দাস নামে এক ব্যক্তি। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হলে 29 অক্টোবর ভোরবেলায় চুঁচুড়া থেকে গ্রেপ্তার করা হয় তাকে। তবে গ্রেপ্তার করা হলেও তার কাছ থেকে কোনো কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি। আদালতে পেশ করা হয়। পরবর্তীতে পুলিশের হেফাজতে নিয়ে যাওয়া হয় সুব্রতকে। জিজ্ঞাসাবাদে উঠে আসে বসিরহাটের এক অভিজাত সংস্থার ম্যানেজার রাজু মজুমদারের নাম। তার থেকে উদ্ধার করা হয় খোয়া যাওয়া গহনাগুলি। বারাসাত জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাংবাদিক সম্মেলন করে জানান, এই সুব্রত চক্রবর্তী বসিরহাটের বাসিন্দা। মূলত প্রশাসনিক ব্যস্ততাকে কাজে লাগিয়ে তিনি এই চুরিগুলি করতেন। প্রধানত বিলাসবহুল জীবনযাপনের উদ্দেশ্যেই এই চুরিগুলি তিনি করতেন বলে জেরায় স্বীকার করেছেন তিনি। পুলিশি জেরায় তারা স্বীকার করে বসিরহাটের এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে যে সোনাগুলি তারা বিক্রি করে, তারা এই স্বর্ণ ব্যবসায়ীর কাছে পৌঁছলে প্রায় 27 গ্রাম মতন সোনা উদ্ধার করেছে বারাসাত থানার পুলিশ। জেলায় এত ল অ্যান্ড অর্ডার চলছে, তাও পুলিশের কোনো ভূক্ষেপ নেই, তাহলে কী লাভ আছে? পুলিশ তাও কীভাবে দেখাচ্ছে মিডিয়া, তার উপরে ডিপেন্ড করবে। ব্যাপারে আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করার জন্য আজকে ডাকা হয়েছে। দেখুন, গত 22 তারিখে আমাদের বারাসাত থানার আন্ডারে রামকৃষ্ণপুর বলে যে জায়গা আছে, সেখানে একটি চুরি হয়। এটি ঘটনাটা আমাদের কাছে রিপোর্ট হয় 23 তারিখ, যেটা আমাদের বারাসাতে কালী পুজোর প্রচণ্ড ব্যস্ততা ছিল। যে ব্যক্তি রিপোর্ট করেন দেবদাসবাবু, উনি আমাদেরকে যেটা রিপোর্ট করেন যে ওনার বাড়িতে গত রাতে 22 তারিখ অক্টোবরের 22 তারিখে কিছু চুরি হয়েছে। যে চুরিতে কিছু সোনাদানা এবং কিছু আরও ভ্যালুয়েবল জিনিস চুরি হয়। এটার তদন্তে নামার সাথে সাথে আমাদের আইসি বারাসাত যিনি আছেন মৈনাকবাবু এবং আমাদের এসডিপিও বারাসাত পার্সোনাল এটাকে সুপারভাইজ করেন। আমাদের যারা পিসি টিম আছে এবং আয়ো দুজনে অত্যন্ত দক্ষতার সাথে কাজ করার পরে আমাদের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে আমরা একজনকে আইডেন্টিফাই করি, যার নাম সুব্রত চক্রবর্তী। এর বাড়ি বেসিক্যালি বসিরহাট থানার অন্তর্গত জায়গায়। এবং তদন্তে আমরা জানতে পারি বিভিন্ন কেসের সাথেও যুক্ত আছে, এনডিপিএস কেস এবং অন্যান্য কেস আছে। একে আমরা ট্র্যাক করতে করতে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্সের মাধ্যমে চুঁচুড়া থানার অন্তর্গত একটি জায়গা থেকে আমরা লেনিননগর বলে ওখানে একটি হোটেল থেকে রিকভার করি। এটার ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, এই যে চোর আছে বিভিন্ন জায়গায় চুরি করতে যাওয়ার আগে সেখানে রেকি করে এবং ওখানের কোনো একটা হোটেল ভাড়া নিয়ে থাকে এবং যেগুলো রেস্ট্রিক্টেড এরিয়া, রেড লাইট এরিয়াতে, সেখানে তার অ্যাক্সেস আছে, সেখান থেকেও কিছু ইনফরমেশান কালেক্ট করে এবং তাদের সাথে ওখানে রিলেশন মেনটেন করে। এই প্রসেসের মধ্যে থাকার ফলে ওই এক একটা জায়গাতে থেকে সেখানে চুরি করে এবং চুরি করার পরে সেই জায়গাটা ছেড়ে দেয় এবং ওখানে আর সাধারণত যায় না। আর একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে, ও চুরি করার পরে এই যে মালটা, যেটা চুরির যে স্পেশালি যে অর্নামেন্টসগুলো গোল্ড এবং যেগুলো সিলভার আর্টিকেল থাকে, সেগুলোকে একজন বিশেষ ব্যক্তি আছে রাজু মজুমদার। সে কোনো একটা আমাদের ন্যাশনাল যে সংস্থা আছে, যেটা বড় একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউট, তাদের সাথে যুক্ত আছে। কারণ সেখানকার কর্মরত একজন কর্মচারী, যদিও ডাইরেক্টলি তার সেই অর্গানাইজেশন এটার সাথে ইনভলভ না, কিন্তু তার ম্যানেজার, সে কাজ করে ওখানে বসিরহাটের তার ব্রাঞ্চে, সে ম্যানেজার, সেখানে সে ওনাকে এটা সাপ্লাই করে এবং ওখান থেকে ওই ব্যক্তি যে ম্যানেজার আছেন কোনো একটা সংস্থার, সে ওটাকে অন্য জায়গায় একটা সোনার দোকানে বিক্রি করে। পরবর্তীকালে আমরা একে অ্যারেস্ট করার পরে, এই যে সুব্রত চক্রবর্তীকে অ্যারেস্ট করার পরে ওকে নিয়ে ডিউরিং পিসি পিরিয়ড আমরা বসিরহাটে যাই এবং বসিরহাটে গিয়ে ওখানকার যিনি এই সংস্থার ম্যানেজার আছেন রাজু মজুমদার, তাকেও আমরা অ্যারেস্ট করি। এই রাজু মজুমদারকে অ্যারেস্ট করার পরে আমরা যে ওখানে বসিরহাটে একটি দোকানকে আইডেন্টিফাই করি, যেখানে এই সোনার স্টোলেন আর্টিকেল যেগুলো আছে সেগুলোকে বিক্রি করা হয় এবং সেখান থেকে আমরা এটাকে রিকভার করি এবং আফটার কোর্ট প্রসিডিওর বসিরহাট পুলিশ জেলায় ওর এগেনস্টে চুরিদারও হিস্ট্রি আছে। এবং সবথেকে ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, আমাদের এখানে যখন চুরি হলো তখন বারাসাতে কালী পুজো চলছে এবং কালী পুজোর সময় এখানে হোটেল ভাড়া করে এখানে চুরি করে এখান থেকে চলে গেল। যখন আমরা অ্যারেস্ট করলাম তখন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো হচ্ছে, পুজোর সময়টা টার্গেট করে সেই হোটেল ভাড়া নিয়ে সেখানে চুরি করে। এটাই হচ্ছে ওর বোনাস। এবং আরও একটা তার একটা স্বভাব আছে, যেটা হচ্ছে যে সে এই যে সোনার গয়না সবটাই যে বিক্রি করছে তা কিন্তু নয়। কিছু গয়না তার অনেক মহিলার সঙ্গে সম্পর্ক আছে, যাদেরকে ও হোটেলে নিয়ে আসে, সেই মহিলাদেরকে আবার গিফট করে দেয়। এরকমও তথ্য আমরা পেয়েছি, যদিও আমরা এখনও সেই মহিলাদের আইডেন্টিফাই করতে পারি।